হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড। আজকের এপিসোডে আপনাকে আমি ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত বলবো। আপনি যদি ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কি কি ডকুমেন্ট লাগবে, চার্জ কেমন, সব কিছু এই একটি ভিডিওতে আপনাকে বলে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। Are you ready to transform your online presence? Visit our website and explore our premium products and services today. প্রথমে আমি আমার ঘটনাটা বলি। আমার নিজের একটি ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে। সো আমি কিভাবে খুললাম, কি কি ডকুমেন্ট লাগছে সেগুলো বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। সো আমার এমন একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন ছিল যেটা সম্পূর্ণ ফ্রি এবং সেটা দীর্ঘ সময়ের জন্য আমি ব্যবহার করতে পারবো। সো ইন্টারনেটে রিসার্চ করার পর দেখলাম যে ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের, বিশেষ করে স্টুডেন্ট অ্যাকাউন্ট যারা তৈরি করবে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, প্লাস সেটা ৩০ বছর পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো কি আর করার, এরপর ইন্টারনেটে রিসার্চ করার পর দেখলাম যে ঘরে বসে অ্যাকাউন্ট খোলা যায়। সো কিভাবে খুললাম, প্লে স্টোর থেকে তাদের যে অ্যাপটা রয়েছে সেলফিন অ্যাপ, সেই সেলফিন অ্যাপটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমার নিজের সব ইনফরমেশন দিলাম, লাইক কী কী লাগছে আমার বলে দিচ্ছি। আমার ছবি লাগছে, ১ কপি ছবি লাগছে। তারপরে আমার এনআইডি কপি লাগছে। যদি এনআইডি আপনার না থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধন বা আপনি পাসপোর্ট যদি থাকে সেটাও দিয়ে করতে পারেন। সো আমার এনআইডি লাগছে, আমার ছবি লাগছে, প্লাস আমার স্টুডেন্ট যে কপিটা, স্টুডেন্ট আইডি কপি সেটা লাগছে। এরপর আমার নমিনির ছবি লাগছে আর নমিনির এনআইডি কপি লাগছে। আর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, যদি এটা ম্যান্ডেটরি না, তারপরেও অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমার ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ বিদ্যুৎ বিলের কপিটা লাগছে। সো এই ডকুমেন্টগুলো দিয়ে আমি সেলফিন অ্যাপে অ্যাপ্লাই করলাম। কিন্তু সমস্যা হচ্ছে, আগে শুরুর দিকে যখন আমি অ্যাকাউন্ট করছিলাম তখন একটা সিস্টেম ছিল যে আপনি যদি সেলফিন অ্যাপ দিয়ে ঘরে বসে অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু তারা অ্যাকাউন্টটা হোল্ড করে রাখে। সো আমারটাও সেমভাবে হোল্ড করে রাখছিল। ১ দিন যায়, ২ দিন যায়, ৩ দিন যায়, সেম অবস্থা। পরবর্তীতে আমি ব্রাঞ্চে যোগাযোগ করলাম এবং আমার ভেরিফিকেশন নিল আর কি, যে আমার ফেস ভেরিফিকেশন করলো যে আমি সেই ব্যক্তি কিনা। তারপরে তারা অ্যাকাউন্টটা চালু করে দিল। এরপরে সেলফিন অ্যাপ খোলার পর ২টা ধাপ আছে। একটা হচ্ছে সেলফিন অ্যাকাউন্ট খোলা, আর একটা হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলা। সো আমার সেলফিন অ্যাকাউন্ট খোলা তো হয়ে গেছে, এখন পারা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা। সো পরবর্তীতে আমি ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। ওনাদের যে আপনার ইসলামী ব্যাংকের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেই স্টুডেন্ট অ্যাকাউন্টের নাম হচ্ছে মুদারাবা স্টুডেন্ট অ্যাকাউন্ট, মুদারাবা সেভিং স্টুডেন্ট অ্যাকাউন্ট। সো ওটাই আমি খুললাম, যেটা ৩০ বছর পর্যন্ত ফ্রি। অ্যাকাউন্ট খোলার পর সেটাও হোল্ড করে রাখলো। এরপরে আবার ব্রাঞ্চে গেলাম, যাওয়ার পর অ্যাকাউন্টটা সচল করলাম। এরপরে ব্রাঞ্চ থেকে আমি টাকা জমা দিই। সর্বনিম্ন কত টাকা জমা দেয়া যাবে এরকম কোনো নিয়ম নাই, আপনার ইচ্ছা মতো আপনি জমা দিতে পারেন। তবে এই ব্যাংকের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার অ্যাকাউন্টে ১০০ টাকা হোল্ড করে রাখবে। আপনি যত টাকায় জমা দেন, লাইক আপনি যদি ৫০০ টাকা জমা দেন, তারা অ্যাকাউন্ট হোল্ড করে রাখবে ১০০ টাকা। বাকি ৪০০ টাকা আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে যোগ হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্ট বন্ধ করবেন তখন সেই ১০০ টাকা আপনি উঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে খুলবেন। সাধারণত আপনি ঘরে বসেই খুলতে পারবেন সেলফিন অ্যাপ ব্যবহার করে। আগে যে অনেক ঝামেলা করতো, এখন বর্তমানে সেরকম ঝামেলা নাই। আপনি সরাসরি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার ব্রাঞ্চে হয়তো যাওয়া লাগবে না। তবে যদি লাগে তবে একবারের বেশি যাওয়া লাগবে না আশা করি। তো যাই হোক, আর টাকা জমা দেওয়া, এটার জন্য আপনি ব্রাঞ্চে নাও যদি যেতে চান সমস্যা না, আপনি বিকাশ থেকে ডিরেক্ট টাকা ট্রান্সফার করতে পারবেন। তো যাই হোক, এখন চলেন আপনাকে বলে দিই যে চার্জ কেমন। যেহেতু এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেহেতু আপনি ৩০ বছর পর্যন্ত এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কোনো চার্জ লাগবে না। যেমন আপনার মেইনটেন্যান্স চার্জ এটা লাগবে না, এসএমএস অ্যালার্ট চার্জ এটাও লাগবে না। তারপরে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে একটা কার্ড দেওয়া হবে। ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের ২ ধরনের কার্ড প্রোভাইড করে। একটা হচ্ছে আপনার র‍্যাপিড কার্ড, যেটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দিয়ে দেয়। আরেকটা হচ্ছে কাস্টমাইজ কার্ড, যেটা অ্যাকাউন্ট খোলার পর দেওয়া হয়, অর্থাৎ ১ সপ্তাহ বা ২ সপ্তাহ। আমি সাধারণত ১ মাস পর পেয়েছিলাম, অনেক আগে। তো এখন দ্রুত পাওয়া যায়। তো যাই হোক, সেটা হচ্ছে কাস্টমাইজ কার্ড। কাস্টমাইজ কার্ড মানে কি, আপনার নাম লেখা থাকবে।
গ্রাহকের নাম লেখা থাকে। সো ওই কার্ডটা আপনি পাবেন যদি আপনি একটু দেরিতে নিতে চান। আর যদি আপনি সাথে সাথে নিতে চান তাহলে র্যাপিড কার্ড, যেটাতে কোনো কাস্টমারের নাম লেখা থাকে না, শুধু কার্ডের ডিটেলস দেওয়া থাকে, এবং সেটা একটা ভিসা কার্ড। আপনাকে নর্মাল কোনো কার্ড দিবে না, সেটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড, যেটা আপনি ইসলামী ব্যাংকের সকল এটিএম বুথে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো চার্জ লাগবে না। আপনি টাকা জমা দেওয়া বা উত্তোলন করা সম্পূর্ণ ফ্রি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্ষেত্রে। আর হচ্ছে অন্য ব্যাংকের যেই অ্যাকাউন্ট এটিএম বুথ আছে সেখান থেকে আপনি যদি টাকা উত্তোলন করতে চান তাহলে আপনার চার্জ 15 টাকা দিতে হবে। অর্থাৎ প্রতি ট্রানজেকশনে আপনাকে 15 টাকা চার্জ দিতে হবে। লাইক আপনি যদি 20,000 টাকা উঠাতে চান তাহলে 15 টাকা। আপনি যদি 20,000 দুইবার উঠাতে চান, দুইবার উঠান, তাহলে 30 টাকা। বা এইভাবে প্রতিবার আপনি টাকা উত্তোলনের সময় 15 টাকা চার্জ অন্য ব্যাংক এটিএম বুথের ক্ষেত্রে। বাট ইসলামী ব্যাংকের যে এটিএম বুথগুলো আছে সেগুলো তো সম্পূর্ণ ফ্রি। আশা করি বুঝতে পারছেন। আর বাকি যে চার্জগুলো সেগুলো সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি আপনি প্রতি অর্ধ বছরে আপনি মুনাফাও পাবেন। একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাবেন, তবে সেটা নির্দিষ্ট থাকেও না, যেহেতু ইসলামী ব্যাংক, আমরা সকলে জানি যে ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের মুনাফা দিয়ে, মানে সুদের পরিবর্তে তারা মুনাফা দেয়। যদিও এটা হালাল নাকি হারাম এটা তারাই ভালো জানে, বা আমরা যারা তৈরি করি আমাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, তো আমি ওই দিকে যাচ্ছি না। সো তারা মুনাফা দিয়ে থাকে, প্রতি 2 বছরে আপনি 2বার পাবেন, প্রতি বছরে আপনি 2বার পাবেন, অর্থাৎ 6 মাস পর পর আপনার অ্যাকাউন্টে মুনাফা দিয়ে দিবে তারা মেইন ব্যালেন্সের উপর। আশা করি বুঝতে পারছেন ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কি কি ডকুমেন্ট লাগে এবং সুযোগ সুবিধাগুলো কি কি। এখন কিছু কমন প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিই, আমি জানি আপনি কমেন্ট বক্সে করবেন। সেটা হচ্ছে ডেবিট কার্ড, যেই কার্ডটা প্রোভাইড করা হয় ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের সাথে, সেটার চার্জ কত? সেটার কোনো চার্জ নাই, সেটা সম্পূর্ণ ফ্রি। র্যাপিড কার্ড, সেটার চার্জও ফ্রি। আর আপনি যে আপনাকে যেই ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে কাস্টমাইজ কার্ড, সেটার চার্জও সম্পূর্ণ ফ্রি। আমি 2বার কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে নিছি। 2বার বলতে প্রথমবার যখন নিছি আমি তখন সম্পূর্ণ ফ্রিতে পাইছি। প্লাস এরপরে আমার কয়েক মাস ব্যবহার করার পরে আমার কার্ডটা হারিয়ে গেছিল। সো আমি ব্যাংকে গিয়ে কার্ডটা, পুরাতন যে কার্ডটা আছে সেটা বন্ধ করে দিছি, প্লাস নতুন একটা কার্ডের জন্য আবেদন করে দিছি। তখন আমার কোনো চার্জ লাগে নাই, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আমি নিছি। স্টুডেন্ট অ্যাকাউন্টের সাথে যে ডেবিট কার্ডটা দেওয়া হয় সেটা কি ডুয়েল কারেন্সি না সিঙ্গেল কারেন্সি? হ্যাঁ, এটা আপনার সিঙ্গেল কারেন্সি, এটা ডুয়েল কারেন্সি কোনো কার্ড না। স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা কোনো ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে না। সাধারণত সিঙ্গেল কারেন্সিতে আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ বিডিটি, মানে টাকা আপনি শুধুমাত্র বাংলাদেশে সেটা ব্যবহার করতে পারবেন, টাকা লেনদেন করতে পারবেন। ইউএসডি বা ডলার বা ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন না, সেটা সাপোর্ট করবে না। তারপরে আরেকটা প্রশ্ন উত্তর দেয়, সেটা হচ্ছে চেকবুক বা ডিপোজিট স্লিপ। ডিপোজিট স্লিপ তারা সাধারণত দেয় না, বাট চেকবুক দেওয়া হয়। আপনি যদি চেকবুক নিতে চান সেক্ষেত্রে চার্জ দেওয়া হতে পারে, তবে সেটা সর্বনিম্ন চার্জ, অর্থাৎ অনেক কম টাকা চার্জ দিতে হবে আপনাকে, এবং সেটা আপনি আপনার ব্রাঞ্চে যেতে হবে না, আপনি সেলফি ন্যাপ থেকেই রিকোয়েস্ট করতে পারবেন। 15 পেজ না 10 পেজের চেকবুক আপনি নিতে চান, তাহলে আপনি কয়েকদিনের মধ্যে আপনি ব্রাঞ্চ থেকে সেটা সংগ্রহ করতে পারবেন। সেটা সর্বনিম্ন চার্জ 15 থেকে 20 টাকার মতো হতে পারে, প্লাস ভ্যাট। সো এটাও সর্বনিম্ন। আর বাকি সকল কিছু ফ্রি। আর বাকি সুযোগ সুবিধাগুলো তো বললামই, যে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ সেটাও ফ্রি, SMS অ্যালার্ট ফ্রি, ডেবিট কার্ড ফ্রি, আর অ্যাকাউন্ট ক্লোজিং ফি ওটাও সম্পূর্ণ ফ্রি। আর আপনি যে 100 টাকা হোল্ড করে রাখবে তারা, সেই 100 টাকা আপনি উঠাতে পারবেন যখন আপনি অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন তখন। তো এই ছিল ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি আমার মতো এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান যেটা সম্পূর্ণ ফ্রি এবং সেটা দীর্ঘ সময়ের জন্য আপনি ব্যবহার করতে চান, তাহলে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট বেস্ট। তো যাই হোক, আপনার যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।